দেশটাকে ঝাঁঝরা করে দিল ইউনূস সরকার। ঝাঁঝরা বলতে আমরা কী বুঝি? ঝাঁঝরা বলতে আমরা বুঝি ফুটো, ছিদ্র, অনেকগুলো ছিদ্র অথবা ফাঁপা, বা পুরাতন কোনো বস্তুকে ঝাঁঝরা বলা হয়, বা মানে খালি কিছু নাই কিন্তু আপনার সেই হাক ডাক, সেই মানে হম্পদম্প আছে কিন্তু শক্তি সামর্থ্য নাই, এটাকেও গ্রামের ভাষা অনেক সময় ঝাঁঝরা বলে অভিহিত করা হয়। আর একটা প্রবাদ আছে, ছালনাই কুত্তার বাঘা নাম। মানে প্রকৃতপক্ষেই কুকুর, তার স্বভাব হলো ঘেউ ঘেউ করা, কিন্তু সে হালুম হালুম করতেছে, সে গর্জন দিতেছে, মানে বাঘা নাম, মানে তিনি একটা বাঘা কুকুর এরকম বোঝানোর চেষ্টা করতেছে, যেটা প্রকৃতপক্ষেই বৃথা চেষ্টা। কারণ মানুষ তো তাকে দেখে বুঝতেছে যে তিনি বাঘ না, তিনি কুকুর। যাই হোক, আমি প্রথম অংশটুকুতে যদি আপনাদেরকে বলি, প্রকৃতপক্ষে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যেভাবে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, আমাদেরকে বাঁচার স্বপ্ন, আমাদের ভবিষ্যতের স্বপ্ন, আমাদের আরাম আয়েশ, অর্থবিত্ত, সৌন্দর্য, রূপ, যৌবন সব কিছু স্বপ্ন দেখিয়েছিলেন। 5ই আগস্টের পরে ইউনূস সরকারের বিপক্ষে কথা বলার মতো বাংলাদেশের, এমনকি বিদেশেরও কোথাও জায়গায় ছিল না যে যেখানে দাঁড়িয়ে আপনি ইউনূসের দুইটা সমালোচনা করবেন। তার সুনাম, তার গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী। কী কারণে? কারণ তিনি আকাশচুম্বী স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের মানুষদেরকে। কিন্তু দুঃখজনক হলেও আমি প্রথমে যে বললাম যে ফাঁপা, মানে ভিতরে কিছু নাই, বাইরে চাকচিক্য, মানে মনে হইতেছে যে সোনা দানা অর্থবিত্ত দিয়ে ভরপুর, কিন্তু ওই যে ঝাঁঝরা, একদম ঝাঁঝরা কিন্তু ফিটফাট। দেখেন, আমি গত 1 বছরের কোনো হিসাব বা গত 1 বছরের আপনার বিশ্বব্যাংকের বা জাতিসংঘের বিভিন্ন জরিপ আছে বাংলাদেশকে নিয়ে। অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক তারা কর্মহীন হয়ে পড়েছে। সে কথাগুলো নতুন করে না হয় আর নাই বললাম, নতুন যে খবরটা আসছে সেটা তো আপনাদেরকে জানাতে পারি। 112.15 বিলিয়ন ডলার বর্তমান বাংলাদেশের ঋণের পরিমাণ। আপনি বলতে পারেন যে এটা বিগত সরকারের ঋণ। না, 112.15 বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র প্রতি সরকার বা তৎকালীন সরকারের রেখে যাওয়া ঋণ নয়। আমি আপনাদেরকে বলি, মাত্র 3 মাসে ঋণ বেড়েছে 735 কোটি ডলার বা 7.01%। বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি খাতে ঋণ কমলেও সরকারি খাতে ঋণ বৃদ্ধির কারণেই মোট ঋণ বেড়েছে। মানে গত 3 মাসে ঋণ বেড়েছে 735 কোটি ডলার। আপনি ভাবুন যে এরা ফেসবুকে পোস্ট দেয়, বক্তব্যের মাঝে বলে যে রিজার্ভ ফুলে ফেঁপে একদম ডামাডোল হয়ে গেছে। যদি আপনাকে 100 থেকে 150 মানজোল চেনেন, মানজোল পিপিলিকার চেয়ে একটু বড়, কালো রঙের হয়, লাল রঙের হয়, সেই লাল রঙের মানজোল যদি আপনাকে শরীরের একই জায়গায় একসাথে 100টা লাল মানজোল যদি কামড় দেয়, তাহলে দেখবেন যে সেখানে ফুলে ডামাডোল হয়ে গেছে, মানে ডোল হয়ে গেছে। সেরকমই কিন্তু এই সরকারের নিয়োগকর্তারা, সরকারের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, মানে যারাই অর্থ নিয়ে কথা বলেন, রাষ্ট্রের অর্থনীতি নিয়ে কথা বলেন, তখন এমনভাবে বলেন যে রিজার্ভ বাড়তে 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 ফুলে ফেঁপে একদম ডামাডোল হয়ে গেছে, আর বোধহয় আসতেছে না বাংলাদেশ ব্যাংকে, এরকম একটা পরিস্থিতি। তারপরে এই সরকারের নিয়োগকর্তাদের মুখে আমরা অনেকবার বলতে শুনছি যে তারা এই ঋণ পরিশোধ করতেছে, ওই ঋণ পরিশোধ করতেছে। এখন নতুন করে 735 কোটি মার্কিন ডলার কেন ঋণ হলো? আমরা তো এটা অবশ্যই চাই না যে ঋণ বাড়ুক, এটাও চাই না যে আপনার ঋণ না বাড়ুক। প্রয়োজনের ক্ষেত্রে বাড়তে পারে, কিন্তু এই সরকারের প্রয়োজনীয়তা কোথায়? সরকার আমাদেরকে হিসাব দিচ্ছেন
যে রিজার্ভ বাড়ছে, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াইতেছে, তাহলে তো ঋণ না কমুক, বাড়ার কথা না। তারপর আর একটা বিষয় আছে যে এই সরকারের গত 1 বছরে কোনো মেগা প্রজেক্ট, বড় ধরনের প্রজেক্ট আপনার আমরা দেখি নাই, বরাদ্দ বাজেট দেখি নাই। আমরা বাজেট দেখছি এই সরকার আসার পরে 2টা বাজেট করছে, 2টা বাজেটে জনগণের উপর ট্যাক্স চাপিয়ে দিছে, কিন্তু আমরা দেখি না যে এই খাতে আমরা এত বাজেট বাড়াইলাম, এই খাতে এত বাজেট না, ঋণ বৃদ্ধি করলো এই সরকার, এনুর সরকার। যাক, এই বিষয়ে বিস্তারিত আপনারা কমেন্টে লিখে দেন। আমি আর একটা তথ্য আপনাদেরকে দেই, সেটা হলো ওয়ার্ক ও ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউএই সরকার। 2026 সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের সাথে আরও 9টি দেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। দেশগুলো হচ্ছে আফগানিস্তান, লিবিয়া, লেবানন, সোমালিয়া, ইয়েমেন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। উল্লেখিত দেশগুলোর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থা আমরা সবাই জানি। একবার ভাবেন, গত 1 বছরে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যে দেশকে এখন সোমালিয়া ও উগান্ডার সাথে লিস্টেড করা হচ্ছে। আপনি শুধু এই কথাটা ভাবুন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি, কবরের লাশ পর্যন্ত নিরাপদ না, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এমন কোন পর্যায়ে নিয়ে গেল ইউনূস সরকার যে এখন উগান্ডায়, লিবিয়া এদের সাথে আমাদের দেশটাকে লিস্টেড করা হচ্ছে? কোথায় নিয়ে গেল আমাদের দেশটাকে? আমি যে বললাম যে দেশটাকে একদম ঝাঁঝরা করে দিল ইউনূস সরকার। আমার কাছে কি মনে হয়? এ বিষয়ে আমি আর বেশি কথা বলবো না। আমি শুধু এটুকুই বলি যে লোক দেখানো কোনো কিছুই ভালো না। আমি যদি গরিব হই, আমার বাস্তবতায় আমাকে বহন করা উচিত, কিন্তু আমি গরিব, আমার ভিতরে কিছু নাই, ফাঁপা অর্থবিত্তর দিক দিয়ে, কিন্তু আমি লোক সমাজে সেই অর্থবিত্ত ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে যদি পরিচয় দেওয়ার চেষ্টা করি, একটা সময় দেখা যাবে যখন বাস্তবতার সম্মুখীন আমার হওয়া লাগবে, তখন সব চলে যাবে আমার। এই সরকারের এখন সেই অবস্থা। সেই জন্যই বোধ হয় এরা বলতেছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিলে সমস্যা আছে। সব কিছু বের হয়ে আসবে। এবং এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা চালু হতে পারে, চালু হবে হচ্ছে আগামী 26 সালের জানুয়ারি থেকে। জানুয়ারির মধ্যে যদি নির্বাচনের বিষয়টি নিয়ে সারা দেশে একটু ব্যস্ত রাখা যায়, কোনোভাবে তারা পার হয়ে যেতে পারেন। আমার কাছে তো এখন সেটাই মনে হচ্ছে।